আজকে আমরা সমাধান করব ক্লাস 9 এর কোশ্চেন থেকে 1.1। প্রথম কোশ্চেন কি বলছে, মূলদ সংখ্যা কাকে বলে? চারটি মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কাকে বলে? যে সকল সংখ্যায় পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়ালস টু তাদের মূলদ সংখ্যা বলে। তাহলে যে সকল সংখ্যা আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করব, পি আর কিউগুলো আমাদের পূর্ণ সংখ্যা হবে। পূর্ণ সংখ্যা বলতে আমরা জানি 0 প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলো সব। আচ্ছা, চারটে মূল সংখ্যার উদাহরণ কী কী? 1, 2, 5/7, 4/5। এখানে 1কে আমরা পি বাই কিউ 1/1 লিখি, 2কে 2/1, -3কে আমরা লিখতে পারি -3/1, এটা লিখতে পারি। 2 নম্বর কোশ্চেন কী বলছে, শূন্যকে একটি মূলদ সংখ্যা। শূন্যকে পি বাই কিউ, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নট ইকুয়াল ছিল এবং পি ও কিউ এর মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ পদ থাকে না কেন প্রকাশ করতে বলেছে। শূন্য কী হচ্ছে, আমার একটি মূলদ সংখ্যা হবে। পি বাই কিউ প্রকাশ করলে কী হচ্ছে, শূন্যকে কত আমরা 0/1 আকারে লিখতে পারি, বা শূন্যকে আমরা 0/3 আকারেও লিখতে পারি। যাদের সাধারণ পদক কি 1 থাকলে 0-র সাথে 1 গুণ করলে 1, 3-র সাথে 1 গুণ করলে 3, তাই সাধারণ পদক 1ই আছে। তাহলে পি বাই কিউ প্রকাশ হলো এটা একটা কি মূলদ সংখ্যা।